এটা হলো যে অনেকেই বলে যে এই তারাবির টাকা না জায়েজ, হারাম, আবার কেউ কেউ বলে জায়েজ। দুই দল হয়ে গেছে এই ক্ষেত্রে। এটার বিষয়ে একটা সঠিক ব্যাখ্যা, একটা সঠিক একটা ফতুয়াটা কি, মুফতাবিহি কৌল কোনটা আর রাজেহ কোনটা, মারজুহ কোনটা, এটা আমাদের খুবই জানা দরকার। তাই প্রথমেই বলে দেই সংক্ষেপে যে শরীয়তের ইবাদতে মাকসুদা যে সমস্ত ইবাদতগুলা ছাড়া দিনকে কায়েম রাখা যায় না, এই দিনকে ঠিক রাখার জন্য যে সমস্ত ইবাদত এক নাম্বার গণ্ডিতে আছে, এটা আদায় না করলে তোমার দিনকে কামেল মুমিন তুমি হতে পারবা না। যেমন নামাজ, কেউ যদি নামাজ না পড়ে, নামাজ পড়ানোর মতো কোনো লোক না থাকে, তাহলে দিনটা নাকেস হয়ে যায়, এই দিনটা ত্রুটিযুক্ত হয়ে যায়, দিনটা পরিপূর্ণ কামেল দিন হয় না। তাই যেই জিনিসকে বাকি রাখার জন্য, এই দিনকে বাকি রাখার জন্য যে মাধ্যমটা গ্রহণ করা হবে, সেই মাধ্যমটা গ্রহণ করা জায়েজ। যেমন আজকে যদি ইমাম না থাকে, তাহলে আমরা নামাজ কার পিছনে পড়বো? সকলে কেউ যদি ইমাম না হয়, ইমামকে টাকা দিতে হয়, নামাজ পড়ায় বিনিময় নেওয়া না জায়েজ, হারাম। ইমামতি করে টাকা নেওয়া এখন কিভাবে জায়েজ হলো আপনি বলতে পারেন? প্রশ্ন বুঝতে হবে আগে যে নামাজ পড়িয়ে, কারণ এটা ইবাদতে মাকসুদা, শরীয়তের কোনো বিষয় করে নামাজ পড়িয়ে টাকা নেওয়া না জায়েজ। এখন বলবেন হুজুর নামাজ পড়ে টাকা নেওয়া না জায়েজ, এটা কি বললেন? মাসলা হলো এখানেই যে শরীয়তের যে বিষয়টা বাকি রাখার জন্য, বাকা থাকার জন্য খুবই জরুরত, সেই কাজের জন্য কোনো কিছু দেওয়া, বিনিময় দেওয়া, সেটা জায়েজ। যেমন আজকে আপনার ফরজ নামাজ পড়ানোর জন্য যদি আজকে কোনো ইমাম না থাকে, তাহলে দিনের একটা বড় ত্রুটি হয়ে যাবে, নাকেস হয়ে যাবে দিনটা। সেই কারণে ইমাম রেখে ইমামকে বেতন দেওয়া জায়েজ। বেতনটা কোন ক্যাটাগরিতে পড়বে? বেতনটা পড়বে হাফসুল ওয়াক্ত, যে সে একটা সময় এখানে দিচ্ছে, এই সময়টা সে অন্য জায়গায় কাজ করলে তো অনেক টাকা পাইতো, এই যে একটা সময় সে দিনের এই কাজে ব্যয় করতেছে, এই ফরজ নামাজটা পড়াইয়া দিতেছে, এই কারণে আপনি তাকে টাকা দেওয়াটা জায়েজ হয়ে যাবে। তবে হ্যাঁ, ইমাম সাহেব কিংবা ইত্যাদি মানুষের যদি অন্যান্য ইনকাম সোর্স থাকে, তাহলে এখান থেকে না নেওয়াটাই উচিত, কিন্তু নেওয়াটা জায়েজ, টাকা নেওয়াটা একদম হালাল, স্পষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নতুন আরেকটি রমজান মাস পাওয়ার জন্য তৌফিক দান করেছেন। তাই রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে এই রমজান মাসটা মানব জাতির জন্য, এই গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য একটা রহমত, একটা বরকত। এই রমজান মাস গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই মাসে বেশি বেশি ইবাদত করলে আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, এই ইবাদতটা আল্লাহর কাছে খুবই গ্রহণযোগ্য। অন্যান্য মাসের যে ইবাদতগুলো করা হয় তার তুলনায় এই রমজান মাসে যদি কেউ ইবাদত করে, এই ইবাদতগুলা আল্লাহর কাছে আরও অনেক 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 গুণ বেশি পছন্দনীয়, বেশি মাকবুলিয়াত কবুল হয়। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে কুতিবা আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, হে মানব সকল ইমানদারগণ, তোমাদের উপর আমি রমজান মাসকে ফরজ করে দিয়েছি। ফরজ, তাই প্রথমে বোঝা গেল রোজাটা হলো কি? ফরজ। এই ফরজ যেমন নামাজ ফরজ, রোজাটাও ঠিক তেমনি ফরজ। 4 রাকাত ফরজ নামাজ জোহরের,
আপনি যদি 3 রাকাত আদায় করে 1 রাকাত আদায় না করেন তাহলে নামাজ হবে? কখনোই না, নামাজ হবে না। 4 রাকাতই ফরজ। তাই ঠিক তেমনি রমজানের 30টা রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। যেমন আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হলো। এই রোজার গুরুত্বটা অপরিসীম। তাই কেউ যদি 20টা রোজা রাখে, 10টা না রাখে, কিংবা 28টা রোজা রেখে লাস্টের 2টা কিংবা 1টা রোজা না রাখে, তার কোনো রোজাই হবে না। ওই 1টা রোজা কিংবা 2টা রোজার জন্য আলাদাভাবে আবার কাফারা দিতে হবে। ইচ্ছাকৃত যদি তরক করে থাকে তাহলে 1টা রোজার বদলতে 60টা করে রোজা রাখতে হয়। ঠিক আছে? তাই বোঝা গেল নামাজ যেমন ফরজ, রোজাও ঠিক তেমনই ফরজ। নামাজের 4 রাকাত ফরজের মাঝে যেমন 2 রাকাত পড়লেই হয় না, 3 রাকাত আদায় করলেই হয় না, ফুললি 4 রাকাতই পড়তে হয়। ঠিক তেমনইভাবে এই রোজার মাঝেও 10টা আদায় করলে হবে না, 20টা আদায় করলে হবে না, 28টা করলে হবে না, ঠিক 30টা রোজাই আদায় করতে হবে। ঠিক আছে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা দান আমাদের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত, ঠিক আছে, মান কানা সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ঈমানের সহিত এবং সওয়াবের আশায় এই রমজান মাসে কি করে রোজা রাখবে, তার সমস্ত গুনাহে সাগাইর যত গুনাহ আছে, আশা করা যায় কবিরা গুনাহগুলাও, যে সগীরা গুনাহ তো মাফ করবেনই আল্লাহ তাআলা, যে সমস্ত তার গুনাহ মাফ করে দেবে। একটা বাচ্চা যখন তার মার উদর থেকে বের হয়, সে নিষ্পাপ হয়ে বের হয়, তার কোনো গুনাহ থাকে না। ঠিক তেমনইভাবে রোজাদার যদি রমজান মাসে আল্লাহ তাআলার কাছে মাফ করায় নিতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে ভালো করে, আল্লাহ তাআলা তাকে মাফ করতে প্রস্তুত। আল্লাহ তাআলা সর্বদা বান্দাকে মাফ করতে প্রস্তুত। তাই রমজানের গুরুত্ব অপরিসীম। এই রমজান একটা মুমিনের জন্য, একটা মানব জাতির জন্য, মুসলমানের জন্য বড় একটা রহমতের বিষয়। এই রোজার সময় আমরা বিভিন্ন মাসাইল সম্পর্কে না জানার কারণে অনেক সমস্যায় আমরা পতিত হই। যে সমস্যাগুলো আমাদের হয়ে থাকে, একজনে বলে যে সিগারেট খাইলে রোজা ভাঙবে না, কারণ এটা দোয়া, এটা খাইলে তো পেট ভরে না। আরেকজন বলে না, সিগারেট খাইলে রোজা ভেঙে যাবে। এই যে দ্বন্দ্ব, এরকম আমাদের মাঝে আলেম গায়রে আলেমরা তো জানেই, যারা সাধারণ মানুষ আছে তারা নিজেরাই মুফতি সেজে যায়, একজন অপরজনের কে ফতোয়া দিতে থাকে যে ইনজেকশন দিতেছ রোজা তো ভেঙে যাবে, স্যালাইন দাও রোজা ভেঙে যাবে। এরকম কিছু জাদিদ, কিছু নতুন মাসাইল আমাদের জানা খুবই প্রয়োজন, কারণ এই রমজান মাসের গুরুত্ব অনেক। আমাদের রোজাটা যদি সঠিকভাবে না হয়, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে সঠিক আমলটাই যদি না পেশ করতে পারি, তাহলে আল্লাহ কতটুকু আমাদের এই আমলকে কবুল করবে। সেই সুবাদে আজকে আমরা কিছু মাসাইল জানার চেষ্টা করব, যে মনোযোগ সহকারে শুনতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা মাসআলা। ঠিক আছে? প্রথমে বলে দিচ্ছি, এই রমজান মাসের মাঝে আমাদের গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো সালাতুত তারাবিহ। আমরা তারাবির নামাজ পড়ি। এই তারাবির নামাজের মধ্যে হাফেজ সাহেবগণ যে বেতন, যে টাকাটা নেই, এই টাকার একটা মাসলা আছে। মাসআলাটা হলো যে অনেকেই বলে যে এই তারাবির টাকা না জায়েজ, হারাম, আবার কেউ বলে জায়েজ। দুই দল হয়ে গেছে এই ক্ষেত্রে। এটার বিষয়ে একটা সঠিক ব্যাখ্যা, একটা সঠিক একটা ফতোয়াটা কি, মুফতাবিহি কৌল কোনটা আর রাজেহ কোনটা, মারজুহ কোনটা, এটা আমাদের খুবই জানা দরকার। তাই প্রথমেই বলে দেই সংক্ষেপে যে
শরীয়তের ইবাদতে মাকসুদা যে সমস্ত ইবাদতগুলা ছাড়া দিনকে কায়েম রাখা যায় না, এই দিনকে ঠিক রাখার জন্য যে সমস্ত ইবাদত 1 নাম্বার গণ্ডিতে আছে, এটা আদায় না করলে তোমার দিনকে কামেল মুমিন তুমি হতে পারবা না। যেমন নামাজ, কেউ যদি নামাজ না পড়ে, নামাজ পড়ানোর মতো কোনো লোক না থাকে, তাহলে দিনটা নাকেস হয়ে যায়, এই দিনটা ত্রুটিযুক্ত হয়ে যায়, দিনটা পরিপূর্ণ কামেল দিন হয় না। তাই যেই জিনিসকে বাকি রাখার জন্য, এই দিনকে বাকি রাখার জন্য যে মাধ্যমটা গ্রহণ করা হবে, সেই মাধ্যমটা গ্রহণ করা জায়েজ। যেমন আজকে যদি ইমাম না থাকে, তাহলে আমরা নামাজ কার পিছনে পড়বো? সকলে কেউ যদি ইমাম না হয়, ইমামকে টাকা দিতে হয়, নামাজ পড়ায় বিনিময় নেওয়া না জায়েজ, হারাম। ইমামতি করে টাকা নেওয়া এখন কিভাবে জায়েজ হলো আপনি বলতে পারেন? প্রশ্ন বুঝতে হবে আগে যে নামাজ পড়িয়ে, কারণ এটা ইবাদতে মাকসুদা, শরীয়তের কোনো বিষয় করে নামাজ পড়িয়ে টাকা নেওয়া না জায়েজ। এখন বলবেন হুজুর নামাজ পড়ে টাকা নেওয়া না জায়েজ, এটা কি বললেন? মাসলা হলো এখানেই যে শরীয়তের যে বিষয়টা বাকি রাখার জন্য, বাকা থাকার জন্য খুবই জরুরত, সেই কাজের জন্য কোনো কিছু দেওয়া, বিনিময় দেওয়া, সেটা জায়েজ। যেমন আজকে আপনার ফরজ নামাজ পড়ানোর জন্য যদি আজকে কোনো ইমাম না থাকে, তাহলে দিনের একটা বড় ত্রুটি হয়ে যাবে, নাকেস হয়ে যাবে দিনটা। সেই কারণে ইমাম রেখে ইমামকে বেতন দেওয়া জায়েজ। বেতনটা কোন ক্যাটাগরিতে পড়বে? বেতনটা পড়বে হাফসুল ওয়াক্ত, যে সে একটা সময় এখানে দিচ্ছে, এই সময়টা সে অন্য জায়গায় কাজ করলে তো অনেক টাকা পাইতো, এই যে একটা সময় সে দিনের এই কাজে ব্যয় করতেছে, এই ফরজ নামাজটা পড়াইয়া দিতেছে, এই কারণে আপনি তাকে টাকা দেওয়াটা জায়েজ হয়ে যাবে। তবে হ্যাঁ, ইমাম সাহেব কিংবা ইত্যাদি মানুষের যদি অন্যান্য ইনকাম সোর্স থাকে, তাহলে এখান থেকে না নেওয়াটাই উচিত, কিন্তু নেওয়াটা জায়েজ। টাকা নেওয়াটা একদম হালাল, স্পষ্ট হালালে বাইয়িন, হালাল। ঠিক আছে, কথা হলো তাহলে তারাবির নামাজ, এটা কি দিনকে বাকি রাখার জন্য জরুরত? আসলে তারাবির নামাজটা এটা একটা সুন্নত নামাজ। তারাবির নামাজ এটা দিনের, এটা না পড়লে দিনকে বাকি রাখা কোনো অসম্ভব না, কারণ এর বিকল্প সূরা তারাবি আছে, নিজে নিজেও মানুষ পড়তে পারে। কিন্তু ফরজ সালাত জামাতের যে গুরুত্ব, এটা ইমামের পিছনে কিংবা যদি শুদ্ধ কেরাতওয়ালা না থাকে, তাহলে দিনকে বাকি থাকে না, দিনটা নাকেস হয়ে যায়। তাই তারাবির নামাজ খতমে কোরআন করে টাকা নেওয়া উলামায়ে কেরাম বলেন না জায়েজ। এটার জায়েজ একটা সূরাত আছে, হিলা ওয়া মিনাল হিলাতি, যেখানে বলছেন ফুকায়ে কেরাম যে যদি কেউ তারাবির নামাজ পড়িয়ে মাঝখানে 2-1 ওয়াক্ত নামাজ নেই, যে ইমামতি করবে সে, যেমন জোহরের নামাজ, সে প্রত্যেকদিন রমজানে জোহরের নামাজ পড়াবে, তাহলে আমরা বলতে পারি যে মাস শেষে যে একটা অ্যামাউন্ট, যে বেতনটা, যে তারাবি বাবদ যেটা তাকে দেওয়া হচ্ছে, সেটাকে আমরা এই জোহরের নামাজের উপর কিয়াস করে কি করতে পারি? বলতে পারি না, এটা সে জোহরের বিনিময় হিসাবে নিচ্ছে, তাহলে এটা জায়েজ হবে। কারণ জোহরের নামাজ এটা ফরজ একটা নামাজ, আর তারাবিটা সুন্নত। সুন্নত বাদ গেলে দিন বাকি থাকে, কিন্তু ফরজ বাদ গেলে দিন বাকি থাকে না, তাই সে জোহর পড়িয়ে টাকা নিচ্ছে, এটা জায়েজ। তবে ইমদাদুল ফতুয়া 1 নম্বর খণ্ড 333 নম্বর পৃষ্ঠায়, সম্ভবত 300 গালিবান 333 কিংবা 352 নম্বর পৃষ্ঠায় হবে, যে সেখানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন যে এই সমস্ত হিলা যেগুলো বোঝাই যাচ্ছে যে আসলে এখানে হিলাটা মাকসুদে আসলি কিনা, যে এখানে বাঁচাটাই মাকসুদে আসলি, না করাটাই উত্তম, এইগুলা হিলা নাজায়েজের কাতারেই পড়ে যায়, বুঝছেন? কারণ আপনি তারাবির টাকাটাকে জায়েজ করার জন্য আপনি কি করতেছেন? জায়েজ করার জন্য আপনি হিলা একটা কৌশলটা অবলম্বন করতেছেন। এখন আপনি বলতে পারেন হুজুর তাহলে আমরা খতমে কোরআন পড়ার তো অনেক শখ, তাহলে কি করব? হাফেজ সাহেবরা তো মাগনা আসবে না। আরে ভাই, আপনি
কোনো কন্ট্রাক্ট করবেন কেন? আপনি দিবেন হাদিয়া হিসাবে দিবেন, হাদিয়া আপনার চান্দা তুলে কেন দিতে হবে? এক একজন ব্যক্তিগত মানুষ যদি কেউ পছন্দ করে ইমামকে হাদিয়া দিবেন, আপনি হাদিয়া 5 লাখ দেন, 10 লাখ দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এই অ্যামাউন্ট যে নির্ধারণ করতেছেন তারাবি বাবদ, সেটা না জায়েজ। ঠিক আছে? কিংবা আপনার ছেলেকে হাফেজ বানান, আপনার বাতিজা ভাগিনা ইত্যাদিকে হাফেজ বানান, তারাই তারাবি নামাজ পড়াক, নিজেদের সন্তান যখন পড়াবে তখন তো আর কোনো সমস্যা নাই, তাহলে তো সে তো টাকা নিবে না, আপনার টাকা আপনার সন্তান চলে একটা। কারণ মাসআলাগুলা শরীয়তের সঠিক জায়গায় ফিট করতে হবে। যাই হোক, বিভিন্ন মাসআলা আমাদের জানা খুবই প্রয়োজন। এখানে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা মাসআলা সম্পর্কে আলোচনা করব, যেগুলা জানা খুবই জরুরি আজকে আমাদের সমাজের মাঝে। আসলে না জানার কারণে আমাদের ইবাদতটাই সহি তরিকায় হচ্ছে না, সহি আমল কিভাবে আদায় করতে হয় সেটা আমাদের আদায় হচ্ছে না। তাই আমরা মাসআলাগুলা জেনে নেই। 1 নম্বর মাসআলা হলো, যেখানে প্রশ্ন করা হয়েছে, ইনজেকশন নিলে রোজা ভাঙবে কিনা? উত্তর শুনেন। শরীয়তের একটা উসুল হলো, একটা মূলনীতি হলো যে নাফেজে মুতাদ দিয়ে মানফাজে মুতাদ হয়ে মেয়েদায়ে মুতাদের মাঝে যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যায়। এটা একটা উসুলে আসলি, মূলনীতি একটা উসুল। কি? নাফেজে মুতাদ দিয়ে মানফাজে মুতাদ হয়ে মেয়েদায়ে মুতাদের মাঝে যদি কোনো জিনিস প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যায়। নাফেজ মানফাজ এগুলো কি? নাক, মুখ এবং পাছা, মালার দ্বারা কি, যে নাক, মুখ এবং পাছা ইত্যাদি দিয়ে যদি, এই 3টা রাস্তা দিয়ে যদি কোনো কিছু পেটের মাঝে প্রবেশ করে, পাকস্থলিতে প্রবেশ করতে হবে, যদি প্রবেশ করে তাহলে কি রোজা ভেঙে যাবে। এখন আপনি দেখেন, ইনজেকশনটা যে দেওয়া হয় সেটাকে কি কোনো মুখটা দেওয়া হয়, নাকে দেওয়া হয়, নিচের দিকেও দেওয়া হয় না, তাই এটার দ্বারা রোজা কোনো ভাঙবে না। আপনি এটার বিস্তারিত হুকুম আহকাম পাবেন জাওয়াহিরুল ফাতাওয়ার মাঝে, এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে ইনজেকশন নিলে যে রোজা ভাঙবে না, সেখানে উল্লেখ করে দিয়েছে কারণটা। কারণ কি? এটা রগে দেওয়া হয় কিংবা শরীরে পুশ করা হয়, যে এটা কি মুখেও না, নাকেও না, নিচের দিকেও দেওয়া হয় না, যেটা পাকস্থলিতে যায়। সঠিক রাস্তা দিয়ে না যাইলে রোজা ভাঙে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো কথা, মাসলা আরেকজন প্রশ্ন করছেন, ইনহিলার ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা। এখন দেখেন, ইনহিলার জিনিসটা কি আগে আমাদের বুঝতে হবে। এই জিনিসটা হলো শ্বাসকষ্ট দূর করার লক্ষ্যে তরল জাতীয় একটা ঔষধ স্প্রে করে মুখের ভিতর দিয়ে গলায় প্রবেশ করানো হয় শ্বাসকষ্ট দূর করার জন্য। মানে তরল জাতীয় একটা ঔষধ আছে যেটা মুখের ভিতর দিয়ে প্রবেশ করানো হয়। তাহলে উসুল দেখেন আগে, মূলনীতিটা দেখেন আগে। প্রথমে যে মূলনীতিটা বলছিলাম যে মুখ, নাক এবং পাছা দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করে পাকস্থলিতে প্রবেশ করানো হয় তাহলে রোজা ভাঙ্গি কেবল। এখন যদি এই ওষুধটা মুখ দিয়ে প্রবেশ করেছে, ইনহেলারটা, তাহলে রোজা ঠিক আছে না, রোজা ভেঙে যাবে। এমন ওষুধ যদি এভাবে মুখের ভিতর ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে, এটার আপনি বিস্তারিত পাবেন ইমদাদুল ফতাওয়ার মাঝে। এখানে সূচিপত্র দেখলে আপনি স্পষ্ট এটার হুকুম পেয়ে যাবেন। 3 নাম্বার, এনজিওগ্রাম, এটার দ্বারা কি রোজা ভেঙে যায় কিনা প্রশ্ন করা হয়েছে। আগে আমরা বুঝে আসি এনজিওগ্রাম কি। এনজিওগ্রামটা হলো হার্ট ব্লক হয়ে গেলে উরুর গুড়া কেটে বিশেষ রগের ভিতর দিয়ে হার্ট পর্যন্ত যে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করা হয় তার নাম এনজিওগ্রাম। কি বুঝলাম? এটা কোনো মুখ দিয়েও না, নাক দিয়েও না, পাছা দিয়েও না, এটা হলো উরুর রগ কেটে ঢুকানো হয়। এই ক্যাথেটারটা, ইঞ্জেকশনটা কি করে, উরুর রগ কেটে যে ক্যাথেটারটা ঢুকিয়ে পরীক্ষা করা হয় তার নাম এনজিওগ্রাম। এই যন্ত্রটিতে যদি কোনো ধরনের ওষুধ লাগানো থাকে তাহলে রোজা ভাঙবে না। কেন ভাঙবে না? উসুল মূলনীতি ওই একটাই, মুখে না, নাকে না, পাছা দিয়ে না, ইত্যাদি দিয়ে যদি না হয়, অন্য কোনো জায়গায় গিয়ে যদি ঢুকাই, পাকস্থলিতে পৌঁছলেও কি করবে না, রোজা ভাঙবে না। ঠিক আছে? এটা নিলে কি ওষুধ লাগানো তারপরেও রোজা ভাঙবে না। এটা আপনি পাবেন ইসলাম ও আধুনিক চিকিৎসা এই কিতাবের মাঝে স্পষ্ট পাবেন। 4 নাম্বার, অক্সিজেন লাগাইলে কি রোজা ভাঙবে? হ্যাঁ,
এটা কিন্তু মুখে লাগানো হয়। আপনার প্রথমেই ওই মূলনীতিটা লক্ষ্য করতে হবে, শরীয়তের মূলনীতি, যে রোজা অবস্থায় ওষুধ ব্যবহৃত অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। যেই অক্সিজেনের মাঝে ওষুধ থাকে এমন যদি অক্সিজেন ব্যবহার করা হয় তাহলে রোজা ভেঙে যাবে। তবে শুধু বাতাসের অক্সিজেন নিলে, শ্বাস প্রশ্বাসের জন্য যদি বাতাসের অক্সিজেন নিলে রোজা ভাঙবে না, কারণ এটার মধ্যে কোনো ওষুধ থাকে না, কিচ্ছু থাকে না, শুধু বাতাস, ঠিক আছে, পেটে গেলে রোজা ভাঙে না। 5 নাম্বার হলো মস্তিষ্কে অপারেশন, এর দ্বারা রোজা ভাঙবে কিনা। যে রোজা অবস্থায় মস্তিষ্কে অপারেশন করে ওষুধ ব্যবহার করা হোক বা না হোক রোজা ভাঙবে না, কারণ এটা মস্তিষ্ক, এটা নাক না, মুখ না, মাথা না, কান না, চোখ না, যেটা নাফিজ মুতাদ, মানফাজে মুতাদ এগুলোর কাতারেও এগুলো পড়ে না, ঠিক আছে, তাহলে রোজা ভাঙবে না। উসুল মূলনীতিও একটাই। এখন একটা প্রশ্ন হলো রক্ত দেওয়া নেওয়া, এটা আমাদের সমাজের মাঝে খুবই মানুষ বলে যে রোজা অবস্থায় রক্ত দিলে নাকি রোজা ভেঙে যায়। যে আসলে ভাই, রক্ত এটা হলো একটা সেবামূলক কাজ, ঠিক আছে, রক্ত দেওয়া আরো সবের কাজ। যদি কোনো ব্যক্তি সুস্থ সবল থাকে, সুঠাম দেহের অধিকারী থাকে, তার জন্য রক্ত দেওয়াটা উত্তম। রোজা অবস্থায় দিলে তার রোজাও ভাঙবে না, ঠিক আছে, রোজা অবস্থায় দিলে তার রোজাও ভাঙবে না। কারণ কি, যে এটা নাফেজে মুতাদ না, মানফাজে মুতাদও না, যে মুখ দিয়ে দেওয়া হয় না, নাক দিয়েও না, নিচের দিক দিয়েও দেওয়া হয় না, এটা একটা ইঞ্জেকশনের দিয়ে শরীরে পুশ করা, শরীর থেকে বের করা হয়। তাই যদি দুর্বল না হয়, শরীরের ভিতর যদি আপনি কেটে যায়, রোজা ভেঙে যাবে না, রোজা ভাঙবে না। তাহলে আমরা বুঝতে পারলাম রক্ত দিলেও রোজা ভাঙবে না, রক্ত নিলেও রোজা ভাঙবে না। তবে যদি কোনো ব্যক্তি দুর্বল হওয়ার আশঙ্কা বোধ করে যে রক্ত দিলে তার কি করবে, শরীর দুর্বল হয়ে যাবে, শক্তি হারিয়ে ফেলবে, সামনে রোজা রাখতে তার কষ্ট হয়ে যাবে, এমন ব্যক্তির জন্য রোজা রাখা কি মাকরু। এটা আপনি পাবেন আহসানুল ফতুয়ার 4 নম্বর খণ্ড 435 নম্বর পৃষ্ঠায় আপনি পাবেন। এর সপক্ষে কয়েকটা দলিল আনছেন। যে 1 নম্বর হলো হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের জন্য ইহরাম বাঁধা অবস্থায় শরীর থেকে সিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন এবং রোজা অবস্থায়ও শরীর থেকে সিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা অবস্থায়ও কি করছেন, শরীর থেকে সিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন। তাহলে বোঝা গেল কি, রক্ত বের করলেও রোজা ভাঙবে না, আর রক্ত ঢুকাইলেও রোজা ভাঙবে না, কারণ এটা নাফিজে মুতাদ না, মানফাজে মুতাদ না, মেয়েদায়ে মুতাদের মধ্যে এটা কি করে না, প্রবেশও করে না, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা 6 নাম্বার, 7 নম্বরে মাসআলা 7 নাম্বার, সেটা হলো সিস্টোস্কপি, এটার কারণে রোজা ভাঙবে কিনা। এখন আমরা বুঝতে হবে সিস্টোস্কপিটা কি। সেটা হলো প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যাথেটারের প্রবেশ করিয়ে যে পরীক্ষা করা হয়, এর দ্বারা রোজা ভাঙবে না, ঠিক আছে, এটারে বলা হয় সিস্টোস্কপি। এটার দ্বারা কি রোজা ভাঙবে না, কারণ এটা প্রস্রাবের রাস্তা দিয়ে প্রবেশ করে পরীক্ষা করা হয়, শুধুমাত্র কোনো খাদ্যরদ্য ইত্যাদি এখানে ঢুকানো হয় না। আরেকটা হলো প্রক্টোস্কপি, এটার দ্বারা রোজা ভাঙে কি না প্রশ্ন করা হয়েছে। যে দেখেন, এটা জিনিসটাকে আগে আমরা জেনে নেই। সেটা হলো পাইলস, পিসার, অর্শ, হরিশ, বুটি ও ফিস্টুলা ইত্যাদি রোগের পরীক্ষাকে প্রক্টোস্কপি বলে। মালদার দিয়ে নল প্রবেশ করিয়ে পরীক্ষাটি করা হয়, রোগী যাতে ব্যথা না পায় সেজন্য নলের মধ্যে গ্লিসারিন জাতীয় কোনো পিচ্ছিল বস্তু ব্যবহার করা হয়। নলটি পুরোপুরি ভিতরে প্রবেশ করে না, চিকিৎসকদের মতে ওই পিচ্ছিল বস্তুটি নলের সঙ্গে মিশে থাকে এবং নলের সঙ্গে বেরিয়ে আসে, ভিতরে থাকে না, আর থাকলেও তা পরবর্তীতে বেরিয়ে আসে। যদিও শরীর তা চুষে না, কিন্তু ওই বস্তুটি ভিজা হওয়ার কারণে রোজা ভেঙে যাবে। কারণ কি, যে এটা
খাদ্য জাতীয় বস্তু, এটা নিচ দিয়ে, আগে বলছিলাম মানফাজে মুতাত তিনটা, মুখ, আনফ, নাক, ফাম, মুখ, আরটা হয়েছে দুবুর, ঠিক আছে, পাছা। এই নিচের দিক দিয়ে যদি কোনো কিছু ঢুকানো হয়, ওষুধ, পিছলে জাতীয় কোনো বস্তু থাকে, তাহলে কি পাকস্থলিতে প্রবেশ করলে, মেয়েদার মধ্যে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। আর এই জিনিসটা যেহেতু প্রক্টোস্কোপিটা যেহেতু নিচ দিয়ে প্রবেশ করানো হয়, আর এটার মধ্যে তরল জাতীয় বস্তু থাকে, এই কারণে এটি রোজা ভেঙে যাবে এটার কারণে। 3 নাম্বার হলো স্যালাইন ইত্যাদি খাইলে কিংবা দিলে ইত্যাদি রোজা ভাঙবে কিনা। স্যালাইন নেওয়া হয় রোগে, আর রোগ যেহেতু রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা নয়। স্যালাইনটা কোথায় নেওয়া হয়? স্যালাইনটা নেওয়া হয় কোনো একটা রগের মধ্যে দিয়ে, আর রগ এটা নাফেজ না, মানফাজও না, মুখের প্রকারও না, নাকেরও না, ঠিক আছে, এবং নিচ দিয়েও দেওয়া হয় না। তাই এটার কারণে কি করবে না, রোজা ভাঙবে না। তাই স্যালাইন নিলে রোজা ভাঙবে না। তবে রোজার কষ্ট দূর করার জন্য যদি খাবার, স্যালাইন ইত্যাদি এগুলো নেওয়া হয়, এটা না নেওয়া উচিত, এটা মাকরুহে তাহরিমি হবে, ঠিক আছে, মাকরুহে তাহরিমি হবে। এবং শরীর গোসল ইত্যাদি করার কারণে যে কষ্ট দূর করা হয়, এটার কারণে কি রোজা ভাঙে না। এটা কোনো নাফিস দিয়েও প্রবেশ করে না, মানফাস দিয়েও প্রবেশ করে না, মেয়াদার মধ্যে প্রবেশও করে না। এটা শুধু শরীরকে ঠান্ডা করে, একটা উষ্ণতাকে দূর করে, এটার কারণে রোজার একটা কষ্টটা একটু লঘু হয়, এর কারণে কি করবে না, রোজা ভাঙবে না। 10 নম্বর প্রশ্ন করা হয়েছে টিকা নেওয়া, টিকা নিলে রোজা ভাঙবে কিনা। এই টিকা একই কথা, যে টিকাটা কি করে, যদি কি করে রগ দিয়ে নেওয়া হয় তাহলে কি হবে, রোজা ভাঙবে না। যদি মুখ দিয়ে খাওয়াইয়ে দেওয়া হয় তাহলে আবার ভেঙে যাবে, ঠিক আছে। ডোজ লাগানোর দ্বারা কেউ জ্বর উঠছে রোজার মাঝে, তাহলে নিচের দিয়ে ডোজ দেওয়ার দ্বারা তার কি রোজা ভাঙবে কিনা। যে এখানে উসুল একটাই মূলনীতি, যে যদি কি করে নাফেজ মানফাজ দিয়ে কোনো কিছুকে প্রবেশ করানো হয়, যেহেতু আমরা পাছাটা নিচের দিক দিয়ে যেটা প্রবেশ করানো হবে সেটা হলো কি আমাদের 3 জায়গার এক জায়গা, নাক, মুখ এবং নিচ, এই 3টার কোনো একটা দিয়ে যদি পেটে প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যায়। যেহেতু এটা নিচের দিয়ে প্রবেশ করানো হয় তাহলে কি রোজা ভেঙে যাবে। এটা ফতোয়া স্বামীতে স্পষ্টভাবে আছে। ইনসুলিন গ্রহণ করা, এটার দ্বারা রোজা ভাঙবে কিনা। ইনসুলিন নিলে রোজা ভাঙবে না, কারণ হলো ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না। গ্রহণযোগ্য রাস্তা তো বলছি 3টা, গ্রহণযোগ্য খালি জায়গায় প্রবেশ করে না, ঠিক আছে, পাকস্থলীতে প্রবেশ করে না ইত্যাদি। এটার মাসআলাটা আপনি পাবেন জাদিদ ফিকহি মাসাইলের মাঝে। রোজা অবস্থায় দাঁত তুললে ইত্যাদি তুললে কি রোজা ভেঙে যাবে? দাঁত তুললে রোজা কেন ভাঙবে? স্পষ্ট এমনি বোঝা যাচ্ছে। এরপরেও দেখেন মাসলা বলছে রোজা অবস্থায় একান্ত প্রয়োজন হলে দাঁত তোলা জায়েজ আছে, তবে অতি প্রয়োজন না হলে এমনটা করা মাকরুহ। ওষুধ যদি গলায় চলে যায়, ওই দাঁতের মধ্যে যে ওষুধটা দেওয়া হবে সেটা যদি গলায় চলে যায়, অথবা থুতু থেকে বেশি অথবা সমপরিমাণ রক্ত যদি গলায় যায়, তাহলে রোজা ভেঙে যাবে। আহসানুল ফতুয়াতে এটা স্পষ্ট আছে। 14 নম্বর হলো পেস্ট, টুথ পাউডার ব্যবহার করা, এইগুলোর দ্বারা কি রোজা ভাঙবে কিনা। রোজা অবস্থায় দিনের বেলায় টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করা মাকরুহ, কিন্তু গলায় পৌঁছালে রোজা ভেঙে যাবে। স্পষ্ট বুঝতে হবে এখানে যে আমরা ব্রাশ করি, টুথ পাউডার দিয়ে কি করি, দাঁত মাজি রোজা সকালবেলা ঘুম থেকে উঠে, এটা করা যাবে না, মিসওয়াক করবেন। কারণ এটা যদি গলার ভিতর দিয়ে গলায় চলে যায় তাহলে কি করবে, রোজা ভেঙে যাবে। কারণ এটা নাফেস, এই মুখ, নাক ইত্যাদি, মুখ যে দাঁতের দিয়ে প্রবেশ করে, এটা যদি ভিতরে প্রবেশ হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে, ঠিক আছে। তবে যদি ভিতরে না ঢুকে আপনি স্বাদ পাইতেছেন গলায়, এটার কারণে রোজা ভাঙবে না। মিসওয়াক করা, রোজা অবস্থায় শুকনা বা কাঁচা মিসওয়াক দিয়ে দাঁত মাজার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না, চাই যখনই করা হোক না কেন। ফতোয়া স্বামীতে আছে স্পষ্ট। 16 নম্বর প্রশ্ন হলো মুখে ওষুধ ব্যবহার করা। মুখে ওষুধ ব্যবহার করে তা গিলে ফেললে বা ওষুধ অংশ বিশেষ গলায় প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। গলায় প্রবেশ না করলে রোজা ভাঙবে না। যদি মুখ দিয়ে ওষুধ গলার ভিতরে চলে যায় তাহলে কি করবে, রোজা ভেঙে যাবে। কারণ এটা গলাটা হলো কি, মুখটা হলো নাফেস, এখান দিয়ে প্রবেশ করে, এটা হচ্ছে মানফাস। এই 3টা রাস্তা দিয়ে যেহেতু একটা রাস্তা এটা, তাই রোজা ভেঙে যাবে। রক্ত পরীক্ষা, পরীক্ষার জন্য রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হবে কি না। 17 নম্বর প্রশ্ন যে তবে খুব বেশি পরিমাণ রক্ত দেওয়া যার দ্বারা শরীর দুর্বল
আসে তা মাকরু। রোজা অবস্থায় রক্ত পরীক্ষা দিলে রোজা ভাঙবে না, কারণ এটা রক্ত দিয়ে নেওয়া হয় এই আগের কারণে। ডায়াবেটিস ইত্যাদি, ডায়াবেটিস সুগার মাপার জন্য সুচ ঢুকিয়ে যে এক ফোঁটা রক্ত নেওয়া হয়, এতে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ এটা রক্ত থেকে কিংবা রক্ত শরীর থেকে বের করা হয়, এই কারণে রোজা ভাঙবে না, কোনো সমস্যাই হবে না। 19 নম্বর প্রশ্ন হলো নাকে ওষুধ দেওয়া। নাকে এই যে এটা কিন্তু আবার রোজা ভঙ্গের কারণ হয়ে যাবে, কারণ নাফেস মানফাজে মোতাদ তিনটা, কি বলছি, নাক মুখ এবং দুবুর নিচের দিক দিয়ে, এই তিন জায়গায় কোনো এক জায়গা দিয়ে যদি করে কোনো ঔষধ, কোনো খাদ্য, কোনো জিনিসকে প্রবেশ করানো হয়, যেটা মেয়েদায়ে মোতাদ অর্থাৎ পাকস্থলিতে প্রবেশ করে, তাহলে রোজা ভেঙে যাবে। যেখানে নাকে পানি বা ওষুধ দিলে যদি তা খাদ্য নালীতে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজাও করতে হবে এই কারণে রোজার। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন হলো চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা। চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করার দ্বারা রোজা ভাঙবে না, যদিও এগুলোর স্বাদ গলায় অনুভব হয়। ঠিক আছে, এরপরে রোজা ভাঙবে না। যাই হোক, যে রোজার অনেক গুরুত্বপূর্ণ মাসআলাগুলা এখানে উল্লেখ করা হলো। কারো যদি আরও কোনো মাসআলা জানার প্রয়োজন হয়, তাহলে কমেন্টে কিংবা মেসেজ অপশনে বললে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।